নমস্কার, ছোট্ট একটা ভ্লগে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি অনেক দিন পর ভ্লগ নিয়ে। আমি ও আমার বন্ধু সৌরভ আজকে আমরা যাচ্ছিলাম পরীক্ষা নিতে যাচ্ছি বনগাঁ কালুপুরে। তো একা একা যেতে একটু খারাপই লাগে, অনেকটা রাস্তা। তো সঙ্গে আমার বন্ধু সৌরভ যাচ্ছিল। আমরা দুজনে বারাসাত থেকে বনগাঁ লোকাল ধরে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। ট্রেনে উঠে আজকে ট্রেনটা একটু খালিই ছিল, বেশি ভিড় ছিল না, যেহেতু রবিবারে ট্রেন অনেকটা খালি থাকে। আর সকালে এই টাইমটাতে আপের ট্রেন খালি থাকে। দেখতে দেখতে আমরা নেমে গেলাম বিভূতিভূষণ হল্ট স্টেশনে। বিভূতিভূষণ হল্ট স্টেশনে নেবে এই যে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম, ট্রেনটা চলে গেল। তারপরে আমরা দুজন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম। যেহেতু অনেকটা আগে এসেছি, তো আমরা ছবি তুলতে তুলতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা দুজনে যাচ্ছিলাম। চলে এলাম আমরা টোটো স্ট্যান্ডের কাছে। এখান থেকে আমরা টোটো নেব, আমরা টোটো করে যাব কালুপুর বাজার। আমরা যথারীতি টোটোতে উঠে পড়েছি। টোটোতে উঠে আমরা প্রাকৃতিক মনোরম সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছি কালুপুর বাজারের দিকে। রাস্তায় একটু জলকাদা রয়েছে, বৃষ্টি হয়ে গেছে, তবুও রোদ ছিল, কিন্তু যেতে যেতেই শুরু হয়ে গেল বৃষ্টি। একটু চলছিলাম আমরা, যেতে যেতেই বৃষ্টি পেয়ে গেলাম। তো কি আর করা যায়, টোটো একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে টোটোর যেই শেডগুলো ছিল পাশ থেকে সেগুলো দিয়ে দিল খুব সুন্দর করে। তারপরে বৃষ্টি কমে গেল, আবার আমরা চলতে শুরু করলাম। আমরা দুজনেই টোটো করে যাচ্ছিলাম। যেতে যেতে এই যে বৃষ্টি হচ্ছে, এই যে রাস্তায় বৃষ্টির জল পড়ছে। আমরা যাচ্ছিলাম যেতে যেতে যশোর রোড ধরে। যশোর রোড খুব সুন্দর। যশোর রোডের এই যে ঐতিহ্যবাহী গাছগুলো, যারা যারা যশোর রোডে এসেছো বনগাঁর দিকে যেতে, খুব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ। আর যশোর রোডের দুপাশের এই গাছগুলো ভীষণ ভালো লাগে। আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থান সুচেতনা নৃত্যাঙ্গন। এটি কালুপুর বাজারে আমরা নৃত্য শিক্ষা কেন্দ্রে পৌঁছে গেলাম। পরীক্ষার্থীও চলে এসছে, পরীক্ষার্থী খাতায় সই করছে। আমরা পরীক্ষা নেওয়াও শুরু করে দিয়েছি। তো পরীক্ষার্থী তার নিজের নামের জায়গায় সই করছে। আর আমার বন্ধু সৌরভ ও আর কি অ্যাডমিট, তারপরে সবাইকে সই করানো, এই দায়িত্বগুলো নিয়েছিল। আমি ওদেরকে কোশ্চেন করছিলাম, আমার কাছে ওরা কোশ্চেনের আনসার দিচ্ছিল। আর ওদের নাচ দেখব বলে আমি আর বেশি কোশ্চেন করিনি খুব একটা। সবাই খুব ছোট ছোট পরীক্ষার্থী, PP1 PP2 দেবে। ওদের বেশি কোশ্চেন করে ওদেরকে কনফিউজড না করাই ভালো, তাই ওদের নাচটাই আমরা দেখছিলাম বেশি করে। কিন্তু পরীক্ষা তো ওদের থিওরিতে কিছুটা নাম্বার থাকে, থিওরিতে কিছুটা নাম্বার থাকার জন্য ওদেরকে থিওরিটা একটু একটু করে জিজ্ঞাসা করছিলাম আর নাচ দেখছিলাম। প্রথমে থিওরি জিজ্ঞাসা করেছি, তারপরে নাচ দেখেছি। যাই হোক, এখানে এসে খুব ভালো লাগলো। এখানে ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর করে মন দিয়ে শিখছে। আর এতটা ভেতরে বনগাঁর, এতটা ভেতরে একটা গ্রাম্য পরিবেশে এত সুন্দর সাংস্কৃতিক পরিবেশ, সেটাও বেশ ভালো লাগছিল। যাই হোক, পরীক্ষা নিতে আসতে খুব ভালো লাগে বরাবরের জন্য। তাই পরীক্ষার নিতে আসার কথা হলে বোর্ড থেকে যখন বলে যে পরীক্ষা নিতে যেতে হবে, শত কষ্ট হলেও, শত কাজের ব্যস্ততা থাকলেও পরীক্ষা নিতে আসি। বাচ্চাদের পরীক্ষা নিতে, বাচ্চাদের নাচ দেখতে, সর্বোপরি বাচ্চাদের সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। তাই বারবার করে চলে আসি পরীক্ষা নিতে। আজকে এখানে পরীক্ষা নিয়েছি রবীন্দ্রনৃত্য, কত্থক ও ওডিসি। তো এখন কত্থকের পরীক্ষা নিচ্ছিলাম। কত্থকের এরা ছিল থার্ড ইয়ারের কতগুলো ছাত্রী ছিল, একসাথে 5 জন ছাত্রী ছিল। ওদেরকে থার্ড ইয়ারের সিলেবাস অনুযায়ী নাচ দেখতে চাইলাম। যদিও বা ওরা ধামার দেখাচ্ছিল, ওরা ধামারের ওপরে সেলামি, তারপরে টুকরা পারান সব কিছু দেখিয়েছে, তাৎকারও দেখিয়েছে। এছাড়াও আমি কিছু কিছু কোশ্চেন করেছি ওদেরকে। ওরা ওদের সাধ্যমতো চেষ্টা করেছে। ওরা সবাই ভালোই এক্সাম দিয়েছে। ওদেরকে আমি মন ঢেলে নাম্বার দিয়েছি। আমি নাম্বারের কোনো সময় খামতি করি না, যাতে ওরা ইন্সপায়ার্ড হয়ে পরবর্তী ক্লাসের পরীক্ষাটা দেয়, নাচটাকে ধরে রাখে, সুন্দর করে নাচ করে। এই জন্য আমি কিন্তু সবসময় বেশি নাম্বার দিই। কোশ্চেন করে আমি যতই কনফিউজড করি না কেন,
খাতায় নাম্বার দিতে কিন্তু আমি কোনো সময় কার্পণ্য করি না। আমি সবাইকে মন ঢেলে নাম্বার দিই, যার জন্য সমস্ত পরীক্ষার্থীরাও খুশি হয়, আর ওদের খুশিতেই আমাদের সবার খুশি। এই যে দুটো ছেলে ছিল, ওরা দিয়েছে 5th ইয়ার। ভীষণ ভালো লাগলো যে ছেলেরাও শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে দিন দিন আরও বেশি করে যোগ দিচ্ছে, ছেলেরাও আরও দিন দিন শাস্ত্রীয় নৃত্য শিখছে, তারা এই নৃত্যটাকে নিয়ে ভাবা শুরু করেছে। এটাও কিন্তু খুব ভালো লাগলো। আর আমার তো ভীষণই ভালো লাগে ছেলে নৃত্যশিল্পীদের। তো পরীক্ষা হয়ে গেল, সবাই বাড়ি চলে যাচ্ছে। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে। ফিরে আসবো অন্য কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা।